হ্যালো বন্ধুরা, আজ 26শে জানুয়ারি। অনেক দিন কোথাও ঘোরা হয়নি, তাই ভাবলাম আজ যাওয়া যাক একটা ডিয়ার পার্কে। তো চলুন যাওয়া যাক জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। তোমাদের দাদা ভাই গেছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য টিকিট কাটতে। তো টিকিট কাটা হয়ে গেছে, চলুন এবার যাওয়া যাক। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলের ছোট ছোট বাগান তৈরি করেছে। দেখুন বন্ধুরা, চন্দ্রমল্লিকা ফুল কত রকমের আছে এখানে। কি সুন্দর সুন্দর কালার, কি সুন্দর দেখতে লাগছে ফুলগুলো। দেখুন ময়ূরগুলো দেখতে কি সুন্দর লাগছে। ন্যাজটা কালারটা দেখুন পেখম মেললে আরো সুন্দর লাগবে, মানে বড় দেখতে লাগে আর কি। এই নিচেরটা আসছে। দেখুন বন্ধুরা, গাঁদা ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? প্রচুর কড়িও এসছে। সব ফুলগুলো যখন ফুটে যাবে আবার দেখতে কি সুন্দর লাগবে। আর এদিকে ডালিয়াগুলো দেখুন কি বড় বড় আর কি সুন্দর দেখতে লাগছে। চন্দ্রমল্লিকা ডালিয়া বলা হয়ে যাচ্ছে, সরি। কি সুন্দর, সেই দিকে পেঁয়াজি কালারটা আবার খুব সুন্দর লাগছে, হলুদ সাদা আবার নানা রকমের আছে। আমাদের বাড়িতে বেশি কালার নেই অবশ্য, দুটো কালার আছে হয়তো। এগুলো কি বলুন তো বন্ধুরা, এগুলো হলো হরিণ, কিন্তু একটা হরিণেরও মানে কি বলে শিং নেই। হরিণ বলে চেনাই যাচ্ছে না। এদের এখনো বয়স হয়নি, এখনো শিং বেরোনোর মতন। সব বাচ্চা বাচ্চা হরিণ, তাই না? ওই একটা বেশি বাচ্চা সিরিয়াটা। এখানে কতগুলো ব্ল্যাক কালারের কচ্ছপ আছে দেখুন বন্ধুরা, দেখতে কেমন যেন একটা লাগছে। কতগুলো আছে গুনে শেষ করাই যাবে না, এত আছে, এত আছে। জলটাতে আবার বেশি আছে, তো আছে গুনে শেষ করাই যাবে না। জলটাতে আবার বেশি আছে, দেখা কচ্ছপ মাটির নিচেও থাকে দেখুন বন্ধুরা, ওই দিকেটা। কচ্ছপটার নাম শিলা কচ্ছপ, তাই না? শিলা কচ্ছপ। কচ্ছপগুলো আছে বলে কোনো বোঝাই যাচ্ছে না। মাথা উঠিয়ে রেখেছে। দেখুন বন্ধুরা, এখানে কত রকমের গাঁদা ফুল আছে, আর কি বড় বড় দেখতে কি সুন্দর লাগছে। জায়গাটা পুরো গোল করে মানে গাছগুলো লাগিয়েছে রঙিন। এখানে ডালিয়া গাছও আছে, কিন্তু ডালিয়া ফুল ফোটে না, এখনো কড়ি এসছে, প্রচুর কড়ি এসছে এই গাঁদা ফুলে। রক্ত জবা, তাই না? দেখুন বন্ধুরা, কি সুন্দর গোসাপ চলছে। চলছে। একটা আছে, আর কই? এই যে একটা বসে আছে, এই যে একটা এই পাশে আছে। লোকে গোসাপ বলে। গোসাপ জলে থাকে। ভালুকটা কি সুন্দর, কিন্তু ঘুমোচ্ছে। একটা ঢিল খাবড়াও না, উঠে যাবে না। আগের বারে যখন এসেছিলাম এখানে 3-4টা ছিল,
এখনো হয়তো আছে, ভিতরে আছে হয়তো, বাইরে একটা আছে। উঠাও না এটা, এটা ঢিল ফাপড়াও না, ভারতীয় দেখুন এখানে আছে ভারতীয় গন্ধগোকুল। ওই যে উপরে উঠে আছে, উঠে বসে আছে উপরে, দেখা যাচ্ছে। একটা আছে, একটা আছে। দেখুন এখানে কত রকমের ফুল আছে, সবগুলো হোর্ডিংয়ে সব কিছু দেওয়া আছে যে কি কি ফুল এখানে পাওয়া যায়। এখানে যে কুমির থাকে, কিন্তু কুমির কই, একটাও তো চোখে পড়ছে না। আগের বারে যখন এসেছিলাম তখন কুমির ছিল, কিন্তু এখন হয়তো ভিতরে আছে, পারে নেই। তো একবারও কুমির দেখাই পাইনি। দেখুন এখানে বাঘ রাখে, তো এখানে চিতা বাঘ আছে বলে লেখা আছে, তো কিন্তু বাঘগুলো গেল কোথায়? ওই যে বন্ধু দেখুন, দুটো বাঘ আছে এখানে, দুটো চিতা বাঘ আছে, দেখা যাচ্ছে বন্ধুরা? কিন্তু ছোট ছোট, আগেরবার ছোট 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 দেখা যাচ্ছে। না, ভালো করে দেখাচ্ছি। বাঘের এরিয়াটা অনেক বড়, কিন্তু বাঘ আছে মাত্র বাচ্চা বাচ্চা দুটো। ওই না বড় চিতা, ম্যাচটা কেমন ঝুলছে দেখো উপরে। একবার লাফিয়ে যদি আমাদের দিকে চলে আসে। দেখুন এখানে এমু, এমু তো না, এমু এগুলো একটা না দুটো আছে, আর একটা আছে, একটা আছে বড়। এটা বড়, এটা ছোট, এটা আলাদা কালার, ওটা আলাদা কালার। এটা বড়। এটা কি এভাবেই দাঁড়ায় নাকি? নীল ডাউন। এখানে হায়না থাকে, কিন্তু হায়নাগুলো এখন দেখা যাচ্ছে না, কোথায় যে আছে, কোন পাশে? ও অনেক দূরে আছে, দেখি। সব জন্তু জানোয়ার ঘুমোচ্ছে। একটা আর কই দেখা যাচ্ছে? ওই যে হায়না এখন ঘুমোচ্ছে। নেকড়ে না শিয়াল? এটা আরেকটা সেই পাশে আছে। কই ও ঘুমিয়ে এখানে দেখুন, এখানে আছে জংলি বিড়াল। কই ওই যে ঘোরাফেরা করছে, ওই যে ওই যে ওই যে ওই যে ঘোরাফেরা করছে। ও কিছুটা দেখতে পেয়েছে, ও শিকার দেখতে পেয়েছে। দেখুন এখানে আছে মেছো বিড়াল, ওই যে শুয়ে আছে। দেখুন এখানে একটা আছে মেছো বিড়াল, ফিশিং ক্যাট। দেখুন বন্ধুরা, এখানে আছে এক অন্য জাতীয় এক বক। ঠোঁটটা কি লম্বা, ঠোঁটটা প্রচুর লম্বা। পাগুলো দেখছো? পাগুলো বিশাল লম্বা, সুন্দর খাচ্ছে। কি লম্বা। এখানে দেখুন, এখানে আছে বাজ পাখি যে উড়ছে। সে
থেকে বড় সেই হুম হুম হুম। বসে আছে কতগুলো পাখিগুলো। সেই যে সেদিকেরটা। সে পাশে আছে আবার দুটো। দেখো এখানে কত গাঁদা গাছ আছে, কিন্তু গাঁদা গাছগুলোতে একটাও কুঁড়িও আসেনি, ফুলও ফুটেনি এখনো পর্যন্ত একটাও। করি এসছে ওই তো একটা। হুম। এটা টিয়া পাখি নাকি না কাকা? তো মেজটা কি সুন্দর, কালারটা কি সুন্দর। কি সুন্দর দেখতে লাগছে, চুলগুলো যেমন কেউ কেটে দিয়েছে নাকি। কিন্তু এই কে কা আর কই ভিতরে আছে হয়তো। সেই দিকে আবার আছে। ছোট্ট বাচ্চাটা। এখানে আমরা নিয়ে চলে যাবো, চলো আমাদের বাড়ি। যাবে কিন্তু গন্ধ গন্ধ করছে। চলো চলো। কোবরা চোখে পড়বেই নি কেন, এমন হয়ে আছে। একটাই না, সেদিকে একটা আছে, সেদিকে একটা। এই পাশে একটা আছে। এই যে এখানে একটা, তিনটে আছে। তো আরেকটা আর সেদিকে একটা। এখানে তো নাইটিটাতে নেই, আছে হয়তো ভিতরে আছে, ভিতরে আছে হয়তো। এটার মধ্যে আছে ইন্ডিয়ান রক পাইথন। একটাই না দুটো আছে এখানে? দুটো আছে, মাথা দুটো দেখা যাচ্ছে, এদিক থেকে একটা সেদিক থেকে একটা। একটাই আছে, একটাই। এটা কি? এটা একটা আছে, এটা ওই পাইথনই একটা অন্য আলাদা জাতে। এই দেখো গাছের উপরে একটা। এখানে গাছের উপরে একটা আছে। কিভাবে আছে দেখুন ছোট ছোট কি সুন্দর হরিণ বাচ্চাগুলো এটার সাথে ঘুরে বেড়াচ্ছে। দেখুন এগুলো কত বুড়ো বুড়ো বয়স হয়ে গেছে হরিণগুলোর। এগুলো সিংগুলো দেখুন বন্ধুরা, একটা গাছের ডালের মতন দেখতে লাগছে। ওই একটা অনেক আছে, সেদিকেও আছে, সেদিকে সেই পাশে একটা আছে। আর এদিকে বয়স গাছের ডালের মতন সিংগুলো হয়ে গেছে, সব খেয়ে ঘুমাচ্ছে। ওদের খাবারের জন্য এই ডালপালাগুলো সব দিয়ে রেখেছে। ঘুরে ঘুরে তোমাদের দিদি অবস্থা খারাপ হয়ে গেছে। মোরগ নাকি? দেশি মোরগ। একই কালার আছে না, সেদিকে একটা আলাদা। কি সুন্দর দেখতে লাগছে। অনেকগুলো আছে। কতগুলো হরিণ দেখুন বন্ধুরা, অনেক দূরে দূরে আছে, ক্যামেরাতে আসছে না ঠিকভাবে। হেঁটে হেঁটে পুরো হাঁপিয়ে গেছি, একটু বসলাম। তো এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। পরের ভিডিও দেখার জন্য আপনারা তৈরি থাকবেন।